হায় রে মা, হায় রে মা কালী, তুই নিজে মুখে বল তুই কি কি দেখবি, তোর আর কি কি দেখার বাকি আছে। এই বাংলার নিকৃষ্ট মানের সনাতন ধর্মাবলম্বী মানুষেরা তোকে সেটা দেখাবে, এই বাংলার অযোগ্য পুলিশেরা তোকে সেটা দেখাবে। কোনোদিন শুনেছেন যে ঠাকুরের প্রতিমাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে? হ্যাঁ, এটাই ঠিক, এটাই বাংলায় ঘটেছে, এটাই বাংলার শাসক দল ঘটিয়েছে, এটাই বাংলার পুলিশ ঘটিয়েছে। যে ভারতবর্ষ সনাতন ধর্মাবলম্বীদের একমাত্র আস্থানা, যে ভারতবর্ষে কুরুক্ষেত্র রামায়ণের মতো বড় বড় ঘটনা ঘটে গেছে, যে ভারতবর্ষে বড় বড় মুনি ঋষি সন্ন্যাসী কাব্যিক সাহিত্যিকদের জন্ম, সেই ভারতবর্ষে নাকি মা কালীর গলা কেটে নেওয়া হয়েছে, মা কালীর মুন্ডু ভেঙে দেওয়া হয়েছে। আর সেখানে অযোগ্য পুলিশেরা, বাংলার অযোগ্য পুলিশেরা সেটার ব্যাপারটা অপরাধীদের ধামাচাপা দিতে, অপরাধীদের ধরতে না পারে, তাদের কাপুরুষতা ঢাকার জন্য তারা স্বয়ং মা কালীকে অ্যারেস্ট করে নিয়ে থানায় চলে গেছে। মা কালী আমাদের ঐতিহ্য, মা কালী আমাদের আবেগ, মা কালী হিন্দু সনাতন ধর্মের স্তম্ভ, সেটাকে ভাঙার চেষ্টা করা হয়েছে ভারতবর্ষের মতো জায়গায়, পশ্চিম বাংলার মতো একটা জায়গায়। এটা যদি বাংলাদেশে হতো তাহলে সেটা মেনে নেওয়া যেত, কিন্তু এটা আমাদের খোদ পশ্চিমবঙ্গের মতো জায়গায় ঘটেছে। আমি আপনাকে বলছি, আপনি যদি সনাতন ধর্মের উপর আস্থা রেখে রাখেন, আপনাকেই বলছি ভেবে দেখুন আমাদের সনাতন ধর্মের ভবিষ্যৎ কোথায়, কি পরিস্থিতি আমাদের এই বাংলায়, যেখানে মা কালী আমাদের আবেগ, ঐতিহ্য, সনাতন ধর্মের স্তম্ভ, সেটাকে যখন আমরা রক্ষা করতে পারছি না, সেই রাজ্যের নির্যাতিতা, অভয়া, ধর্ষণকাণ্ডের বিচার পাওয়ার আশা কী করে রাখি? একটা ছোটোখাটো ঘটনা যদি কোনো ঘটে, সেটা নিয়ে বড় বড় সেলিব্রিটি, বড় বড় আমাদের বাংলা ইন্ডাস্ট্রির নায়ক নায়িকারা বিভিন্ন রকম কথা বলে। এটা যদি কোনো রাজনৈতিক ঘটনা ঘটতো, এটা যদি কোনো সিনেমা আর্টিস্টদের নিয়ে ঘটনা ঘটতো, তাহলে মানুষদের কথা বলার কোনো প্রবলেম ছিল না, প্রত্যেকেই কথা বলতো, প্রত্যেকেই আওয়াজ উঠাতো। কিন্তু এটা আমাদের হিন্দু সম্প্রদায়ের উপর জুতোর বাড়ির মারার মতো অবস্থা। সেখানে আজকে দেখুন বড় বড় সিনেমার আর্টিস্টদের যাদের সাপোর্ট করেন, তারা এ বিষয়ে কোনো কথা বলে না, অথচ মমতা ব্যানার্জির ভেড়া হয়ে ঘুরে বেড়াতে তাদের ন্যূনতম মানসিকতায় কম পড়ে না। এইরকম সেলিব্রিটি, এরকম এদেরকে নিয়ে আমরা মাতামাতি করি। এরা মমতা ব্যানার্জির নাটকগুলোকে দেখে বসে বসে, অথচ এরকম একটা ঘটনার প্রতিবাদ জানানোর মতো ক্ষমতা এদের নেই। আমি হিন্দু তাই আমার গা জ্বলছে, আপনি যদি হিন্দু না হন তাহলে আপনার গা জ্বলবে না, জ্বলার কথা নয়। ঠিক এই রকম ধামা চাপা দেওয়ার মতো আজকের মুখ্যমন্ত্রীর চুপ, বড় বড় যারা নেতা আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের, তারা সম্পূর্ণ চুপ। তারা এই বিষয়টা নিয়ে আজ পর্যন্ত, এখনও পর্যন্ত কোনো কথা বলেনি। পুলিশ সেখানে অ্যারেস্ট করছে মা কালীকে। এর মতো আশ্চর্যতম ঘটনা এই বাংলার আজও পর্যন্ত আমার বয়সে আমি কোনোদিন শুনিনি। মা কালী অ্যারেস্ট হচ্ছে, অসাধারণ। সাবাস পুলিশ, সাবাস বাংলার পুলিশ, বাংলার বাঘ। আজকের বাংলাদেশে হলে সেটাকে আমরা প্রতিবাদ করি, বাংলাদেশে যদি এরকম ঘটনা ঘটতো তাহলে সেটার আমরা প্রতিবাদ করতাম, প্রতিবাদ করার লোকের অভাব হতো না। কিন্তু খোদ পশ্চিমবঙ্গে, বাংলায় এরকম একটা ঘটনা ঘটে গেছে, সেখানে প্রতিবাদ করার মতো মানুষ আমি দেখছিই না। আর মাননীয় মুখ্যমন্ত্রীকে একটাই কথা বলবো, এরকম একটা ঘটনার পর আপনি কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছেন, আপনার প্রশাসন কম্বল মুড়ি দিয়ে শুয়ে আছে, আপনার করার কোনো ক্ষমতাই কিছু নেই, যার জন্য মা কালীকে অ্যারেস্ট করে নিয়ে আপনি থানায় নিয়ে চলে গেছেন। এইরকম রাজ্য ভার আপনার যদি না সামলাতে পারেন, আপনি ছেড়ে দিন, দরকার নেই। এরকম একটা ঘটনায় যার মুখ্যমন্ত্রী, যার রাজা একজন হিন্দু ধর্মাবলম্বীর মানুষ, সে কি করে চুপ থাকতে পারে? সে এরকম ঘটনা কি করে সলভ করতে পারছে না? অপরাধীদের কেন শাস্তি দিতে পারছে না? এরকম ঘটনা ন্যূনতম ঘটনা নয়, এটা ছোটোখাটো ঘটনা নয়, এটা বড় ঘটনা। একটা হিন্দু ভাবাবেগের প্রতি, সনাতন ধর্মর যারা বিশ্বাস করে, আস্থা রাখে, তাদের মুখে জুতোর বাড়ির মতো একটা অবস্থা। স্বয়ং কালী পুজোর দিন মা কালীর প্রতিমার মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, গলা থেকে মুন্ডু কেটে নেওয়া হয়েছে। এরপরেও আপনি চুপ থাকেন কি করে? এরপরে যদি আপনি প্রতিবাদ না করেন, আপনি যথাযথ ব্যবস্থা না নেন, তাহলে আমাদের হিন্দু সমাজ, আমাদের হিন্দু ধর্ম, আমাদের সনাতন ধর্মর ভবিষ্যৎটা ঠিক কোথায় আপনি বলতে পারবেন? আপনিও পারবেন না। যে ভিডিওটা দেখছেন আপনিও পারবেন না। যদি পারেন প্রতিবাদ করুন, আওয়াজ তুলুন, গর্জে উঠুন, কারণ এটাই সময়
আমাদেরকে প্রতিবাদ করতেই হবে। এটা ছোটোখাটো ঘটনা ভেবে এড়িয়ে যাবেন না। রচনা ব্যানার্জি বলেছিল, এখন যদি খাড়া বা খড়গ কারুর হাতে মানায়, সেটা বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাতেই একমাত্র মানায়। কি হয়েছে সেই খাড়াটা দিয়ে মাননীয় ব্যানার্জিকে? কি হয়েছে? আমি আগেই বলেছিলাম, পার্থক্য ছিল, পার্থক্য থাকবে। মাননীয় মুখ্যমন্ত্রী ওষুধদের বাঁচানোর জন্য সাধারণ মানুষদের ধ্বংস করে, আর আজকের সনাতন ধর্মের ভাবাবেগের উপর, সনাতন ধর্মে যারা আস্থা রাখে তাদের উপর এরকম একটা ঘটনা, এরকম একটা কিছু ঘটে গেছে। তারপরে আপনি বলুন তো, মাননীয়ার হাতে খড়গ কি মানায়? মাননীয় ছবি আঁকছেন, সেটাকে আপনারা প্রমোশন করছেন। মাননীয় গান গাইছেন, নাচছেন, সেগুলোকে আপনারা প্রমোশন করছেন। নির্লজ্জের মতো দাঁড়িয়ে দাঁড়িয়ে এই সিনেমা আর্টিস্ট অ্যান্ড নায়ক নায়িকারা, সেলিব্রিটিরা, বাংলা সেলিব্রিটিরা, আর আজকের এরকম একটা ঘটনায় তারা কম্বল মুড়ি দিয়ে, লেপ মুড়ি দিয়ে শুয়ে আছে। তারা আবার মানুষ যদি প্রতিবাদ করে তাদের হাত ভেঙে দেওয়ার চেষ্টা করছে, তাদের পা ভেঙে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে হুমকি দিচ্ছে। আর সেই রাজ্যের মতো জায়গায় এরকম একটা ঘটনা ঘটে গেছে, সেই রাজ্যের প্রশাসন কিভাবে চুপচাপ বসে আছে? কারণ রাজ্যের প্রশাসন হিন্দু ধর্মাবলম্বী, তারপরেও কি করে এরকম একটা পরিবেশ ঘটতে পারে, এরকম একটা ঘটনা ঘটতে পারে? এবং সেখানে সবথেকে অবাক করা বিষয়, মা কালীকে, কিচ্ছু বলার নেই মা, আশীর্বাদ কর, আমাদের মুক্তি দে।